মাত্র 170 টাকায় পেয়ে যাবেন তালের গুড়। আর তো তালের পাটালি, তো এত সুন্দর ফ্রেশ একটা জিনিস, তো কোথায় গেলে পাবেন সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রকৃতির মাঝখান থেকে ভিডিওটা তোলা, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর খাঁটি গুড় কীভাবে তৈরি করেছে তো সবটাই থাকছে ভিডিওর ভিতর, তো দেখতে থাকুন। খাঁটি গুড় কীভাবে চিনবেন সেটাও। তো এটা হচ্ছে সাতক্ষীরা জেলার বাহাদুরপুর গ্রামে। তো এরকম রাস্তা দিয়ে দুপাশ দিয়ে অনেক তাল গাছ আর খেজুর গাছ পাওয়া যাবে। তো অনেক গাছই থাকে, তো তাল গাছ আর খেজুর গাছ এখানে সবথেকে বেশি। তো চারিদিকে খেজুর গাছ আর তাল গাছে ভরা। তো সবটা পুরো গাছগুলোই কেটে রসগুলো বিক্রি করা হয়। তো কলাপোতার দুই রাস্তার সাইড দিয়ে এরকম তালের রস বিক্রি করা হয়। তো তালের রসের আমরা এটা বোতলে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাড়িতে নিয়ে আসার জন্য। তো বর্মশাই এই ভিডিওটা করেছে, আমি করি নাই। তো এই যে তাল গাছ তো দেখে নিয়েছেন, আর গুড়ের রসের রসটাও পেরে নিয়ে ওরা এই তাবালের ভিতর, তো তাবাল বলছি এটাকে, যশোরের ভাষায় তাবাল বলে, আর সাতক্ষীরার ভাষায় এটাকে তো ব্যারেল বলে। তো এই ব্যারেলের ভিতরে এই রসটাকে জাল করেছে। তো জাল করার পরে এই গুড়ে রূপান্তর হয়েছে। তো তারপরে এইটা হচ্ছে বীজ দেওয়া বলে। তো এটা খেজুরের যে ডাটিটা থাকে, তো খেজুরের ডাল যেটা পাতা ছাড়ানোর পরে শুকিয়ে এভাবে করে নেওয়া হয়েছে। তো এই লাঠিটা দিয়েই এই বীজটা দিতে খুব সুবিধাই হয় আর ভালোই হয়। তো গুড়টা জমাট বাঁধানোর জন্য এটা করতে হয়। এই গুড়ের কেজি হচ্ছে 170 টাকা মাত্র। তারপরে একদম ফ্রেশ পাবেন আপনারা। তো সামনেই লাইভে করে দিতে পারবে এরকম। তো আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, বর্মাশাই ভিডিওটা করেছে, তো বর্মাশারই যেতে দেরি হয়ে গেছিলো। তো তাই জন্য প্রথম থেকে প্রসেসটা দেখাতে পারলাম না। তো প্রথম দিন রস কিনতে গেছিলো আর অর্ডার দিতে গেছিলো। তো অর্ডার দিলেই ওনারা বানিয়ে দেন। তো ওনাদের অনেক মুরব্বি ওনারা, তো অনেক কষ্ট হয়ে যায়। রস জাল দিয়ে অনেকটা সময় ধরে এগুলো করতে হয়, কিন্তু রস বিক্রি করলে একদম সহজ, গাছ থেকে পেরেই রসটা বিক্রি করতে পারে। এটা খাটনির কাজ, এই জন্য আর কি করতে চায় না অনেকেই। তো এগুলো তো উঠেই গেছে গ্রাম থেকে, অনেক জায়গায় এগুলো এখন করে না, গাছে উঠতে পারে না, তারপরে অনেক কিছুই, তো অনেক ঝামেলা হয়ে যায়, এই জন্য অনেকেই করে না। এই গাছগুলো এমনিতেই ফেলানো থাকে। কিন্তু এনারা দেখুন বয়স হয়ে গেছে, তারপরেও গুড়টা তৈরি করে দিচ্ছে, এখনও তৈরি করছে। তো সব সময় এনারা করেন না, কষ্ট হয়ে যায় বলে, কিন্তু অর্ডার দিলে অবশ্যই একটু বললে করে দেয়, একদম ফ্রেশভাবেই করে দেয়। তো এর ভিতর চিনিও দেয়নি, এর ভিতর অন্য কোনো ফুড কালারও ব্যবহার করিনি। তো গুড়টা দেখুন কতটা সুন্দর লাগছে। তো উনি মুরব্বিটা বলছিলেন, তো চাচা হচ্ছে গাছে উঠে রসটা সব কিছুই পেরে দেয়, চাচি বিক্রি করে, আর গুঁড়ো চাচি তৈরি করে বেশিরভাগ সময়, আর চাচা একটু হেল্প করে। তো এই যে দেখুন যতটা বীজ দিচ্ছে ওইভাবে গুড়টাকে নাড়াচাড়া করছে, ততটা কিন্তু চিনির মতো একটা দানা দানা ভাব হয়ে গেছে। তো এটা মেশানোর সাথে সাথেই কিন্তু গুড়টা ঘনত্বটা বেশি বেড়ে যায়, তো জমে যায় জিনিসটা। তো দেখুন প্রথমে পাতলা কেমন, আর শেষ দিকে দেখবেন গুড়টা কতটা জমে গেছে। তো দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে প্রথমবার। এবার দ্বিতীয় প্লেটে ঢালার পর এটা কিন্তু প্লেটের উপরে একটা কাপড় বিছিয়ে নিয়ে তারপরে এটাকে জমাতে দিতে হবে, না হলে কিন্তু ভালো উঠবে না। তো চাচি আর চাচা সেটাই করছে, খুব সুন্দরভাবেই করার চেষ্টা করছে ওনারা, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও ঢেলে নেওয়া হচ্ছে ছাঁচে। তো এক একটা পাটলির প্লেটই 1 কেজি হয়ে যাচ্ছিল। তো এই যে 4 কেজি গুড় হয়েছে। তো এবার হচ্ছে 4 কেজি পাটালিতে রূপান্তর হবে। তো দেখুন শেষবার একদম জমে গেছে, এটা হাত দিয়ে লাবাতে হচ্ছে। তো এই যে যেটা দিয়ে চেঁচে নিয়ে আসছে, এটা কি সুবরির খোলা দিয়েই কিন্তু চেঁচে নিয়ে আসছে। তো যারা চিনেন না তাদের জন্য বলছি, আর যারা চিনেন গ্রামে থাকেন তারা তো চিনবেনই। তো এরকম টাটকা জিনিস আমরা সবটাই কিনে নিয়ে এসেছিলাম, তো পুরোটাই 4 প্লেট, কারণ এগুলো আমরা ঢাকায় নিয়ে আসবো, আর দাদা ভাইরাও নিয়ে যাবে, সবাই নিবে আর কি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর কি। তো এগুলো কিনে নিলে ফ্রেশ জিনিস এরকম পাওয়া যাবে না শহরে। অনলাইনে অনেকেই বিক্রি করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম ফ্রেশ জিনিস আমি পাবো না, তো তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। তো সবটা আমরা
তো তালের রসটা কিন্তু দারুণই ছিল, ফ্রেশ একদম। তো বিকালবেলার রসটা বিক্রি করে দেয়, সকাল থেকে যে রসটা পারে আর কি। তো কিছুক্ষণের ভিতরেই দেখুন জমে গেছে, এটা হচ্ছে। তারপরে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো বর্মশাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিল। তারপর বিভিন্ন পুজোর যে চড়ক পুজোর যে ভিডিওগুলো সেগুলোও করে দিয়েছিল খুব সুন্দরভাবে। কিন্তু আমি সেগুলো কিভাবে যে ডিলিট হয়ে গেল, সেভ না করে মনে হয় ডিলিট করছি বলে ওগুলো সব ডিলিট হয়ে গেছে। তো কেয়ার করা যাবে, এখন যেগুলো ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখছেন তালের রস, কালকে দেখবেন আখের রসের একটা ভিডিও শেয়ার করব। আখের রস একদম সরাসরি ক্ষেত থেকে আখের রস করে গুড় করে পাটালি করে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ফ্রেশ তালের পাটালি এটা, তো এটা কিন্তু বেশি দিন থাকবে না, তো নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে হবে। আর এটা হচ্ছে আখের যে রস থেকে গুড় হয়েছে, তো সেটাই। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর আমার পেজের সাথে থাকবেন, অনেক নতুন নতুন ভিডিও আসবে।